এখন অনেকে বলতেছে যে নতুন একটা আওয়ামী লীগ, পরিশুদ্ধ একটা আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতিতে আনার দরকার। অনেকে এটা আমরা বিরোধিতা করতেছি বা অনেকেই বিরুদ্ধাচরণ করতেছে। ইনসাফের কথা হলো যে অন্য সকলের যেরকম রাজনীতি করার অধিকার আছে, আওয়ামী লীগ যদি রাজনীতি করতে চায় তার আগে তাদেরকে বাংলাদেশের মানুষের রক্তের দাম চুকাইতে হবে। যতগুলো মানুষের নিরপরাধ মানুষের রক্ত ঝরিয়েছে তারা, এই সব রক্তপাতের বিচার হোক। যথাযথভাবে বিচার হওয়ার পর এরপরে যদি কিছু আওয়ামী লীগ অবশিষ্ট থাকে তারা রাজনীতি করুক, আমাদের কোনো আপত্তি নেই। তবে আমি যতটুকু দেখেছি 2009 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত, মধ্যখানে 2013 সালের শাপলা চত্বর, 2021 সালের ব্রাহ্মণবাড়িয়ার শহীদ শাহাদাতের ঘটনা, এই সকল শাহাদাত এবং এই হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত মানুষগুলোকে যদি যাচাই বাছাই করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়, বাংলাদেশের কোন একটা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগের কোন নেতা অবশিষ্ট থাকবে বলে আমার মনে হয়। 2013 সালে 5ই মে যখন শাপলা চত্বরে রাতের গভীরে নবী প্রেমিক তাওহীদি জনতার বুকের উপর বুলেটের আঘাতে বুলেটের বৃষ্টি বর্ষণ করা হয়, সেই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলাম আমরা, তার প্রত্যক্ষ আক্রমণের শিকার ছিলাম আমরা। রাতের বেলায় হত্যাযজ্ঞ তো হয়েছেই, এরপরে সকালে যখন এইরকম মানুষগুলো গুলিবিদ্ধ হয়ে, ক্ষতবিক্ষত হয়ে, রক্তাক্ত হয়ে, এই মানুষ হাজার হাজার লক্ষ মানুষের জনতা যখন এইভাবে শাপলা চত্বর থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম, যে যেদিকে পারলো জীবন নিয়ে পালিয়ে গেল। বহু মানুষ রাস্তায় রাস্তায় দেখেছি আহত অবস্থায়, কেউ কাউকে দুজন পাজাকোলা করে নিয়ে যাচ্ছে, কাউকে ভর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অসংখ্য অগণিত মানুষ এভাবে যে যেদিকে পেরেছে চলেছে। রাজধানী ঢাকার এমন কোন হাসপাতাল অবশিষ্ট ছিল না যে হাসপাতালগুলোতে আহত মানুষগুলো গিয়ে আশ্রয় না নিয়েছে। প্রতিটি হাসপাতালে কিছুক্ষণের মধ্যেই দুর্বৃত্ত, সেই সময়কার ক্ষমতাসীন দলের দুর্বৃত্তরা প্রতিটি হাসপাতালে গিয়ে রেড দিয়েছে এবং কোথাও কোনো হাসপাতালে শাপলা চত্বরের আহত সেই নবী প্রেমিক জনতা চিকিৎসা গ্রহণ করবার সুযোগ পর্যন্ত পায় নাই। হাসপাতালগুলোতে গিয়ে সেই আহত অর্ধমৃত মানুষগুলোর উপর নতুন করে টর্চার চালানো হয়েছে। বাংলাদেশের কোথাও কোন বাস স্ট্যান্ড, রেল স্টেশন, লঞ্চ স্টেশন, কোন একটা স্টেশন এমন অবশিষ্ট ছিল না যেখানে শাপলা চত্বর থেকে নবী প্রেমিক জনতা যখন নেমেছে, স্থানীয় গুন্ডা পান্ডা নিয়ে আওয়ামী নেতারা তৌহিদি জনতার উপর হামলা না চালিয়েছে। এরপরে 2024-এর জুলাই আগস্টে ওপেন সারা দুনিয়ার মানুষের কাছে অজস্র অগণিত প্রমাণ, শুধু বাংলাদেশের মিডিয়া নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম, আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত, জাতিসংঘ পর্যন্ত সকলের কাছে তার প্রত্যক্ষ দৃষ্টান্ত বিদ্যমান। অসংখ্য অগণিত বুলেটের আঘাত এবং প্রতিটি তৃণমূল পর্যায়ের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতারা তারা ওপেন খোলা মাঠে বন্দুক নিয়ে, রিভলভার নিয়ে ছাত্র জনতার বিরুদ্ধে, তৌহিদি জনতার বিরুদ্ধে বুলেটের আঘাত ছুড়ে মেরেছে। এইভাবে যদি বিচার করা হয়, এই সকল ডকুমেন্টস গুলোর উপর ভিত্তি করে যদি জুলাই হত্যাকাণ্ড, 2021-এর হত্যাকাণ্ড, 13 সালের হত্যাকাণ্ডের যদি বিচার করা হয়, তাহলে একজনে বলেছে 300 আসনে নির্বাচন করার প্রার্থী পাওয়া কঠিন হবে আওয়ামী লীগের। এরপরে যদি পাওয়া যায় করুক নির্বাচন, যদি এই সব বিচার হওয়ার পরে যদি আওয়ামী লীগ রাজনীতি করতে চায় করুক। আমি দেখেন এই সমস্ত কথাগুলি বলা আমার উদ্দেশ্য নয়, পরের যে কথাটা এখন বলতেছি সেটা বলা হলো আমার উদ্দেশ্য। আওয়ামী লীগ যদি রাজনীতি করতে চায় করবেন, তাহলে একটা কথা আমাদের পক্ষ থেকে, আলেম সমাজের পক্ষ থেকে আমি দ্ব্যর্থহীন ভাষায় তাদেরকে বহুবার বলেছি, আজও আপনাদের মাধ্যমে তাদের কর্ণকুহরে আওয়াজ পৌঁছে দিতে চাই। তোমাদেরকে একটা বিষয় সংশোধন করে আগামীর বাংলাদেশের রাজনীতির মাঠে নামতে হবে।
সেই বিষয়টা হলো যে আওয়ামী লীগের লোকজনের একটা স্বভাব, তারা মুসলমানরা নামাজ পড়ে, নামাজ নিয়ে আমাদের সঙ্গে তাদের খুব একটা বিতর্ক নাই, রোজা রাখে বিতর্ক নাই, ঈদের নামাজ নিয়ে বিতর্ক নাই, জানাজার নামাজ নিয়ে বিতর্ক নাই, অন্যান্য ধর্মীয় কর্মকাণ্ড নিয়ে বিতর্ক নাই। যখনই আমরা রাষ্ট্রে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তুলি, যখনই আমরা ইসলামী রাজনীতির কথা বলতে চাই, যখনই আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলতে চাই, তখন তারা আমাদের কণ্ঠ চেপে ধরার চেষ্টা করে। ইসলামী রাজনীতিকে তারা বন্ধ করার, ইসলামী রাজনৈতিক যে কোনো তৎপরতা তারা টুটি চেপে ধরবার চেষ্টা করে। এটা হলো আওয়ামী লীগের সবচেয়ে বড় বিরোধ ইসলামপন্থীদের সঙ্গে। তারা ইসলামের রাজনৈতিক উত্থানকে সহ্য করতে পারে না, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টাকে তারা সহ্য করতে পারে না। বরং তারা সবচেয়ে জঘন্য যে কাজটা করে সেটা হলো ইসলামী রাজনীতি যারা করে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনীতি যারা করে, তাদের এই রাজনৈতিক তৎপরতাকে ধর্ম ব্যবসা বলে আখ্যায়িত করে। মুহতারাম হাজিরিন, মোরহার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন, আরে ধর্ম নিয়ে রাজনীতি তো তাদেরটা নয় যারা ধর্মকে প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে। আলহামদুলিল্লাহ, আমরা তো আল্লাহর জমিনে আমাদের ওপেন বক্তব্য, পরিষ্কার ঘোষণা, জীবনের লক্ষ্য আমাদের আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করব, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করব, আল্লাহর জমিনে কোরআনী শাসন কায়েম করব, আল্লাহর জমিনে খেলাফত কায়েম করব। সেজন্য যদি জীবন দিতে হয়, জীবন দেওয়াকে সৌভাগ্য মনে করব, রক্ত দিতে হলে রক্তের গঙ্গা প্রবাহিত করব, সন্তানদেরকে ইতিম করতে হলে সন্তানরা ইতিম হবে, স্ত্রীদেরকে বিধবা করতে হলে তারা বিধবা হবে। জীবনের বিনিময়ে আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম হওয়া, এটাই আমাদের চূড়ান্ত স্বপ্ন। এটা তো আমাদের পরিষ্কার কথা। আমরা আমাদের সব কিছুর বিনিময় হলেও আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে চাই, কোরআনের রাজ কায়েম করতে চাই, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই, আল্লাহর জমিনকে আল্লাহর আইন দ্বারা আমরা শাসিত, শাসন এবং পরিচালনা করতে চাই। আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে যে খেলাফতের মহান জিম্মাদারি দেওয়া হয়েছে, সেই খেলাফতের দায়িত্বে সারা পৃথিবীতে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের খেলাফতের শুনানি শাসন ফিরিয়ে আনতে চাই। আমাদের এই কথার মধ্যে কোনো রাগঢাক নাই, কোনো রাগঢাক নাই, কোনো গোপনীয়তার কিছু নাই। এটা আমাদের ওপেন চ্যালেঞ্জ, আমরা এটাই করতে চাই। কাজেই আমরা কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত। আমরা কোরআনকে তেলাওয়াত করি, আমরা আল্লাহর কোরআনকে জানার চেষ্টা করি, কোরআনের জ্ঞান অর্জন করার চেষ্টা করি, কোরআনের আহ্বান মানুষের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার পয়গাম নিয়ে আমরা দুনিয়াতে ফেরি করি এবং আল্লাহর কোরআনের সমাজ বিনির্মাণ করবার জন্য, কোরআনের রাজ করবার জন্য আমরা আমাদের জীবনকে বাজি লাগাই। এটা আমাদের স্বপ্ন, এটা আমাদের সাধনা, এটাই আমাদের জীবন, এটাই আমাদের মরণ। কাজেই এটা আমাদের ব্যবসা না, এটা আমাদের জীবন। আল্লাহর কোরআন কায়েম করা, রাজনীতি করা আমাদের ব্যবসা না, এটা আমাদের জীবন, এটাই আমাদের সাধনা। এটার জন্যই আমরা বাঁচি, এটার জন্যই আমরা মরতে চেষ্টা করি। তবে ইসলাম নিয়ে ব্যবসা করে এক শ্রেণীর মানুষ আছে, ধর্ম নিয়ে ব্যবসা করে এক শ্রেণীর মানুষ আছে। এরা কারা? ধর্ম নিয়ে ব্যবসা করে তারা, নির্বাচন আসলে যারা মাথায় পট্টি বাঁধে, নির্বাচন আসলে যারা হাতে তসবিহ নেয়, নির্বাচন আসলে যারা
আইন তৈরি করে। ধর্ম নিয়ে ব্যবসা তারা করে যারা কোরআনের কথা বলে ক্ষমতায় আসবার পর আল্লাহর কোরআনকে উৎখাত করার জন্য তারা আইন তৈরি করে, রাজনীতি করে। আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না, আমরা ধর্মের রাজনীতি করি। আমরা ইসলাম নিয়ে ব্যবসা করি না, আমরা ইসলামের রাজনীতি করি। এই কথাটা আমি অত্যন্ত আন্তরিকতার সাথে আওয়ামী লীগের অবশিষ্ট নেতা কর্মীদেরকে বলবো, আগামী দিনে যদি বাংলাদেশে রাজনীতি করতে হয় আপনাদের এই মনোভাব এবং এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবেন যে ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলা হয় না। ধর্ম ব্যবসা বলা হয় যারা ধর্ম করে না, যারা ইসলামকে মানে না, অথচ ইসলামকে তারা মানুষের সামনে নিজের অচল মালকে পরিচালিত করবার জন্য, নিজের অবৈধ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ইসলামের নামকে যারা স্বার্থ হিসেবে ব্যবহার করে তারা ধর্ম নিয়ে ধর্মের ব্যবসা করে। এই কথাটা বললাম এই জন্য যে এই যে জায়গাতে আমাদের সঙ্গে যে তাদের বিরোধ, এই বিরোধ যতদিন পর্যন্ত তারা তাদের এই জায়গাটাকে, তাদের এই দৃষ্টিভঙ্গিকে সংশোধন না করবে আমাদের সঙ্গে আপোষ হওয়ার কোনো সুযোগ নাই। তো আপনারা সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন। আশা করি এভাবেই আমরা বৃহত্তর পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে এবং বৈশ্বিক পর্যায়ে নতুন বিপ্লব আনার যে স্বপ্ন দেখছি, ইনশাআল্লাহ সেই বিপ্লব তো সাধিত হবেই, সন্দেহের কোনো অবকাশ নেই। কামা আন্না দুনাল ইয়াউমি আল গাদ, আজ রাত অবসান হওয়ার পর যেরকম আগামীকাল প্রত্যুষে সূর্যের উদয় ঘটবে, নতুন আলো উদ্ভাসিত হবে, নতুন দিন আসবে, এ কথায় যেরকম সন্দেহের কোনো অবকাশ নেই, সারা পৃথিবী জুড়ে বিস্তৃত বর্তমান এই জাহেলিয়াতের কবর রচিত হয়ে তার ধ্বংসস্তূপের উপর ইসলামের বিজয়ের পতাকা উঠবে। রুখবার সাধ্য পৃথিবীর কোন শক্তির হবে না ইনশাআল্লাহ। এবং পৃথিবীতে তার দিকে দিকে পূর্বাভাস শুরু হয়েছে, অগ্রাভিযান শুরু হয়ে গিয়েছে ইনশাআল্লাহ। তো এভাবে আমরাও আমাদের অঞ্চল থেকে, আমাদের এই জনপদ থেকে ছোট ছোট মসজিদ ভিত্তিক সমাজ গড়বার যে আহ্বান, যে দাওয়াত, মসজিদ মুসলমানদের সকল কাজের কেন্দ্রবিন্দু, এই মসজিদ ভিত্তিক সমাজ যদি আমরা নির্মাণ করতে পারি আজকে ক্ষুদ্র পরিসরে, এটাই আগামী দিনে বৈশ্বিক পরিসরে ইসলামের বিজয়ের প্রথম ধাপ হিসেবে বিবেচিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুন, আপনাদের এই উদ্যোগকে আল্লাহ পাক সাফল্যমণ্ডিত করুন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের সূরাতুন নিসার ৬০ নম্বর আয়াতটুকু তেলাওয়াত করেছি। সংক্ষিপ্তভাবে এই আয়াতের উপর কিছু আলোকপাত আমি করব আপনাদের সম্মুখে। আপনারা যেমনটা জানেন, আমার আলোচনার অনেকেই শুনে থাকেন, বর্তমান মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে সামনাসামনি দেখা হোক বা না হোক, যারাই কথাবার্তা বলি আমরা কিছু মানুষের সামনে আমাদের আলোচনা শুনে আপনারা অভ্যস্ত। আপনারা জানেন যে একটা বিষয় আমার আলোচনার মধ্যে প্রাধান্য পায়, সেই বিষয়টা হলো রাষ্ট্র এবং রাজনীতি। আমি রাষ্ট্র এবং রাজনীতি নিয়ে কিছু কথা আমার আলোচনার মধ্যে থাকেই, এবং এটা আমি পরিকল্পিতভাবে এবং এটা আমি টার্গেটকৃতভাবেই বলে থাকি, ইচ্ছাকৃতভাবেই বলে থাকি। আমার এই কথাগুলো বিপুল পরিমাণ ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে যেরকম উদ্দীপনা তৈরি করে, উৎসাহ জাগায়, আবার অনেক মানুষের মধ্যে এক ধরনের বিরক্তি অথবা অ্যালার্জির চুলকানির উপদ্রব তৈরি করে। আমাদের সমাজে কিছু মানুষের মধ্যে পশ্চিমা জাহিলিয়াত, ইসলাম বিরোধী পশ্চিমা যে সমাজ ব্যবস্থা, ইহুদিবাদী যে বিশ্ব ব্যবস্থা তৈরি করা হয়েছে, তারা মানুষের মধ্যে, বিশেষ করে মুসলমানদের মধ্যে পর্যন্ত
এইরকম একটা মনোভাব সৃষ্টি করতে চেষ্টা করেছে এবং অনেকাংশে তারা সফল হয়েছে। সেটা হলো যে কোরআনের কথা বলবেন, ধর্মের কথা বলবেন, নামাজের কথা বলবেন, রোজার কথা বলবেন, হজ যাকাতের কথা বলবেন, পর্দা পশিদার কথা বলবেন, হুজুররা সব কিছু বলবেন, কিন্তু রাজনীতি নিয়ে কোনো কথা বলবেন না। এই যে কথাটা, যে অর্থাৎ রাজনৈতিক বিষয় নিয়ে কোনো কথা বলতে গেলে আলেম ওলামাদের কাছ থেকে রাজনীতির কোনো কথা এক শ্রেণীর মানুষ শুনতে চায় না। শুনতে তো চাইবে দূরের কথা, বলতে চাইলে কণ্ঠ চেপে ধরবার চেষ্টা করা হয়। এটার বিরুদ্ধে আমাদের লড়াই, এই জাহিলিয়াতের বিরুদ্ধে আমাদের যুদ্ধ, এই জাহিলিয়াতের বিরুদ্ধে সংগ্রাম করে এই জাহিলিয়াত উদ্ধার করাটাই হলো আমাদের মঞ্জিলে মাকসাদ। আমরা ইসলামী জীবন ব্যবস্থার প্রতিটি দিক নিয়ে কথা বলবো। উলামায়ে কেরামের দায়িত্ব ইসলামের প্রতিটি শাখা প্রশাখা বিষয়ে মানুষকে সচেতন করা, মানুষকে সজাগ করা, কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা মানুষের সামনে তুলে ধরা, এটা আলেম ওলামাদের ঐতিহাসিক জিম্মাদারি। মানুষের ঈমান আকীদা নিয়ে যেমনি ভাবে তারা কথা বলবে, মানুষের ঈমান আকীদায় ত্রুটি বিচ্যুতি দেখা দিলে সেই ঈমান এবং আকীদাকে পরিশুদ্ধ করবার জন্য, মানুষের ঈমান দুরুস্ত করার জন্য মানুষকে কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা, ঈমান এবং আকীদার কথা তুলে ধরা আলেমদের দায়িত্ব। হালাল হারাম সম্পর্কে মানুষের মধ্যে যখন অসচেতনতা তৈরি হবে, তখন হালাল হারামের ব্যাপারে মানুষকে সজাগ করা আলেমদের দায়িত্ব। ইসলামী শরীয়তের ফরজ বিধিবিধান সংক্রান্ত বিষয়ে যখন মানুষের মধ্যে গাফলতি দেখা দিবে, মানুষকে ফরজ বিধিবিধান সম্পর্কে জাগ্রত করা, এটা আলেম ওলামাদের দায়িত্ব। মানুষের মধ্যে যদি আচার আচরণগত ভাবে মানুষের মধ্যে পারস্পরিক মুআশারাত এবং মানুষের সামাজিক আচার আচরণের ব্যাপারে যদি ইসলামের বিধিবিধান লঙ্ঘিত হতে দেখা যায়, সেই ব্যাপারে সমাজকে, মানুষকে জাগ্রত করা, মানুষকে সচেতন করা, এটা আলেম ওলামাদের দায়িত্ব। ব্যবসা বাণিজ্যের লেনদেনের মধ্যে যদি মানুষ শরীয়তের সীমা লঙ্ঘন করতে থাকে, তখন সেই সমাজকে, সেই জাতিকে, সেই মানুষকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আল্লাহর হুকুম, শরীয়তের বিধান মানতে উদ্বুদ্ধ করা, তাদেরকে সতর্ক করা, তাদেরকে সচেতন করা, এটা আলেম ওলামাদের দায়িত্ব। প্রতিটি বিষয়ে যেমনি ভাবে আলেম ওলামাদের দায়িত্ব, ঠিক তদ্রূপ যখন রাষ্ট্র এবং রাজনীতি ইসলামের বিরুদ্ধে পরিচালিত হতে থাকে, মুসলিম সমাজের রাষ্ট্র ব্যবস্থা যখন মুসলমানদের ঈমান হরণ করতে চেষ্টা করে, মুসলমানদের মধ্যে যখন ঈমান বিধ্বংসী কুফরি রাজনীতির মহামারী তৈরি হয়, তখন আলেম সমাজকে ঠিক একইভাবে কুফরি রাষ্ট্র ব্যবস্থা রাজনীতির বিরুদ্ধে কথা বলবার জন্য যে কোনো ঝুঁকি গ্রহণ করা, সেটাও আলেমদের ঐতিহাসিক দায়িত্ব। মুহতারাম হাজিরিন, একটু পরে তাকবীর দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। দেখেন, কথা প্রসঙ্গে কথা চলে আসে, কিছু কথা বলতে গেলে অনেক রাজনৈতিক প্রসঙ্গ আসবে। মূলত আমরা কোরআনে কারীমের প্রতিটি জীবন দর্শন যেরকম মানুষের সামনে তুলে ধরি, কোরআনে কারীমের এবং ইসলামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিধান হলো ইসলামের রাজনৈতিক দর্শন, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা, ইসলামের রাজনৈতিক মতবাদ, সেই কথাগুলো মানুষের সামনে বলতে হয়। আমার একটা ছোট্ট অ্যানালাইসিস হলো, আমার ছোট্ট একটা পর্যবেক্ষণ হলো, বর্তমানে মুসলিম বিশ্বের মধ্যে, বিশেষ করে আমাদের দেশে, নানাভাবে মানুষের ঈমান, আমল, আকীদা নানাভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। নানাভাবে সিনেমা, নভেল, নাটক ইত্যাদির মাধ্যমে মুসলমানদের ক্ষতি হচ্ছে, তবে মুসলমানদের আমলের ক্ষতি হয়।
চুরি ডাকাতি ছিনতাইয়ের মাধ্যমে মুসলমানদের ক্ষয়ক্ষতি হয়, মুসলমানদের সহায় সম্পদের ক্ষতি হয়। মাদকের করাল গ্রাস গোটা সমাজকে ছেয়ে নিচ্ছে। মাদকের দ্বারা মুসলমানদের আমল নষ্ট হয়, মাদক গ্রহণ করলে আমল নষ্ট হয়। সমাজে নানা ধরনের শিরক বিদআতের অনেক কার্যকলাপ পরিচালিত হচ্ছে। এই সমস্তের দ্বারা সমাজ মুসলমানদের সুন্নতের উপর আমলের যেই বিধিবিধান সেটা ক্ষতিগ্রস্ত হয়। তবে সবচেয়ে বেশি ভয়ঙ্কর যেই প্রবণতা মুসলমানদের মধ্যে পরিচালিত, যেটার দ্বারা মুসলমানদের ঈমান নষ্ট হয়, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো বর্তমান প্রচলিত পশ্চিমা রাজনীতি ব্যবস্থা। সেই রাজনীতির মাধ্যমে সবচেয়ে বেশি মুসলমানদের ঈমান হরণ হয়। অথচ এই বিষয়ে আমরা অনেকটাই নীরব দর্শকের ভূমিকা পালন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাজনৈতিক আক্রমণ থেকে মুসলমানদের ঈমান এবং আমলকে হেফাজত করেন। মুহতারাম হাজিরিন, এই যে একটা রাজনৈতিক পট পরিবর্তন বাংলাদেশে ঘটেছে, 16 বছরের ফ্যাসিবাদ স্বৈরতন্ত্র এই দেশের মানুষের বুকের উপর চেপে বসা একটা জগদ্দল পাথর আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্যে অপসারিত হয়েছে। এদেশের মানুষ মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ পেয়েছে। ফালিল্লাহিল হামদু আলা যালিক। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি।